প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কলকাতা হাইকোর্টে আমার বিষয়ে হিয়ারিংটা ছিল, আপনারা জানেন, এবং সেটা হয়েওছে, কিন্তু অ্যাকাউন্ট খোলেনি। আমার যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে একটি মামলাকে কেন্দ্র করে। এর আগে একদিন হিয়ারিং হয়েছিল, আজকেও হিয়ারিং এর ডেট ছিল, কিন্তু সেটা হলেও অ্যাকাউন্ট খুলে দেওয়ার ক্ষেত্রে কোনো অর্ডার কলকাতা হাইকোর্ট আজকে দেয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আজকেও শুনেছেন, শুনে যেটা করেছেন, যেটা খবর, আমি কিন্তু আজকে ছিলাম না এজলাসে, যেটা খবর যে পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছেন পরদিনে, এবং যেটা বলা হচ্ছে সামনে শুক্রবার আবারও হিয়ারিং হতে পারে, শুক্রবার না হলে সোমবার, এইরকম আর কি একটা শুনছি। আমার যিনি আইনজীবী তিনি আর কি আমাকে বললেন। তার মানে যেটা ভেবেছিলাম যে আজকে কিছু একটা হয়ে যাবে মানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, কিন্তু সেটা হয়নি। শুক্রবার বা সোমবারও হবে কিনা বলতে পারছি না, আবার পুজোর ছুটি সামনে চলে এসছে, ফলে কোর্টে তো আর সব মামলা উঠবে না, ফলে পুজোর আগে হবে কিনা সেটাও বলতে পারছি না, কবে হবে সেটাও বলতে পারছি না। কোর্টের ব্যাপার তো, এখন টাকা পয়সার ব্যাপারে বলা হয়েছে, কোর্টকেও হয়তো ভাবতে হচ্ছে যে কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কি বলতে চাইছে পুলিশ সেটা দেখি, শুনি, রিপোর্ট দেখি, স্ট্যাটাস রিপোর্ট দেখি, কি তারা পেয়েছে সেটা দেখি, হয়তো সব দিক দেখে শুনে কলকাতা হাইকোর্ট অর্ডার করবে, সেই জন্য সময় নিচ্ছে। কিন্তু কেসের তো প্রচুর চাপ আছে, আর বিচারপতি ঠিক করেন কবে কি আবার শুনবেন। তো আজকে সেটা হয়েছে এবং আবারও শুনবেন বলে বলেছেন, ফলে দেখা যাক কি হয়। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যাবে না। শুধু এটুকুই জেনে রাখুন, যারা আমি দেখছি আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন, মানে আমি ভুলে গেলেও আপনারা ভুলছেন না, মানে আমাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কতটা উদ্বেগ, উৎকণ্ঠা সেটা আমি ফিল করি যখন কোনো সমস্যায় পড়ি তখন, কারণ রিয়াকশন আসতে শুরু করে হোয়াটসঅ্যাপে, মানে কৌতূহল প্রকাশ করে আপনাদের মধ্যে দেখি একটা জানার ইচ্ছে বা দুশ্চিন্তাতে জানার ইচ্ছে। তো সেই হিসেবে যেহেতু দেখছিলাম হোয়াটসঅ্যাপে প্রচুর আসছে, তো সেই জন্য আমি আপডেট দিতে এলাম যে না, আজকেও কিছু হলো না। আমি ভেবেছিলাম যে আজকে হয়ে যাবে, আশাই ছিলাম, মানে আমার যিনি আইনজীবী তিনিও আশা দিয়েছিলেন, কারণ আগের দিনের হিয়ারিং এ বলা হয়েছিল পুলিশকে রিপোর্ট দিতে, কি ব্যাপার। তো আজকে হয় না, আইনের অনেক মারপ্যাঁচ আছে, পুলিশের অনেক কৌশল আছে কিভাবে এটাকে লেন্দি করা যায়, তারিখ পে তারিখ করা যায়। তো এইসব আছে, এইসব হয়। আবার অনেক সময় অনেক বিচারপতি অর্ডার করে দেন খুব দ্রুত, যিনি আছেন তিনি হয়তো আরো সবকিছু খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশের ব্যাপারে, ফলে তিনিও খানিকটা সময় নিচ্ছেন বা জানছেন, জানার চেষ্টা করছেন। এটা বিচারপতির উপরে আমরা ছেড়ে দিয়ে থাকি, আমার কোনো ব্যাপার নেই, যত দিক দিয়ে পুলিশ খতিয়ে দেখলে দেখুক, আমি তো নিট অ্যান্ড ক্লিন, আমার কোনো ভয় নেই যে আমার অ্যাকাউন্টে অন্য কিছু লেনদেন হয়েছে ইত্যাদি বিষয়। কোন রকমের ছাড়া পেয়ে গেলেই ভালো, তাড়াতাড়ি খুলে দিলেই ভালো, নাহলে যদি ফেসে যাই, আমার এরকম কোনো ভয় আমার মধ্যে নেই। কারণ আমি জানি তো আমার কোনো কোনো সন্দেহজনক লেনদেন আমার অ্যাকাউন্টে এরকম কিছু নেই। যেটা হচ্ছে ইচ্ছে করে হেনস্থা করা, সমস্যায় ফেলা, পেটে লাথি মারা, ভাত মানে পেটে ভাত আটকে দেওয়ার চেষ্টা। কারণ অ্যাকাউন্ট বন্ধ মানে আমার যে টাকা সেটা তুলতে পারবো না, আবার আমার ইউটিউবের যে টাকা আসে সেটাও মানে ঢুকছে না, ফলে সব দিক দিয়ে আমি সংকটে দিন দিন পড়ে যাচ্ছি। আগামী মাসে কি হবে, এখন এই জটিলতা কাটিয়ে কবে অ্যাকাউন্ট ফ্রি হবে, তারপর ইউটিউব কবে সেটাকে মানে ক্লিন দেখবে, টাকা ওখানে ফেলতে পারবে, ফলে একটা সংকট অবশ্যই। মাঝখানে ছুটির সময়টাও চলে এসছে, পুজোর ছুটি। তো চলুন, কি আর করার আছে, ভাগ্যে যা আছে হবে।
আর যারা আমাকে একটু মানে এইভাবে সমস্যায় ফেলে আনন্দ পেতে চাইছেন, তারা একটু আনন্দ করে নিন। আর কি, আপনাদের আনন্দ হচ্ছে আমাকে কষ্ট দিয়ে, আমার পরিবারকে কষ্ট দিয়ে, মানে ভাতে মেরে। চলুন আনন্দ করুন। ভাতে মেরে যদি আনন্দ হয়, এ আর কি বলার আছে? আমাকে আর্থিকভাবে কষ্ট দিয়ে, আমার পরিবারকে আর্থিকভাবে কষ্ট দিয়ে যদি আপনাদের আনন্দ হয়, তো এর তো কোনো ভাষা নেই, এর প্রতিবাদ করার তো কোনো ভাষা নেই। যে বা যারা করছেন তাদের বাড়িতেও তো ছেলে পেলে নিশ্চয়ই মানে আছে, বাচ্চা আছে, তাদেরও নিশ্চয়ই সংসার খরচ আছে, তাদেরও বাবা মা আছেন, অনেকের ক্ষেত্রে অনেক অসুস্থ, ওষুধ কিনতে হয় ইত্যাদি তো আছে, ওষুধ কিনতে হয় ইত্যাদি ক্ষেত্রে। তো যদি তারা বুঝতে না পারেন যে একজনের অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়ে কতটা অন্যায়, যদি এই ফিলটা তাদের মধ্যে না আসে, তো কি জোর করে ফিল করবেন? কি জোর করে ফিল করাবেন? সে নেতা হন, পুলিশের লোক হন, যাই হন না কেন, আমি যারা করেছেন এটা তো ইচ্ছে করে করা। আমার কি আছে? আমি অদ্ভুত একটা লজিক আজকে শুনলাম দর্শক হাইকোর্টে। আমি তো যেহেতু ছিলাম না, আমি জাস্ট যেটুকু শুনেছি সেখান থেকে বলছি। বলা হয়েছে যে আমি নাকি ভুলভাল কথা বলে একটা ভিউ তৈরি করে ইনকাম করি। সেই ইনকামটা কত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেগুলো দেখতে হবে, যাচাই করতে হবে। মানে ইনকাম মানে কি জেনারেট হচ্ছে সেগুলো দেখতে হবে, করতে হবে। সেই জন্য অ্যাকাউন্টের দিকে নজর রাখা হচ্ছে, কি হচ্ছে। অদ্ভুত লেগেছে শুনে। আমি যতটুকু শুনলাম আইনজীবী মারফত, যে আমি ইউটিউবে ভিডিও করছি, তার ভিউ হয়, সেখান থেকে ইনকাম হয়, আমি নাকি ভুলভাল বলি। আরে ভুলভাল আপনার কাছে মনে হতে পারে, শাসকের কাছে ভুলভাল মনে হতে পারে। আমি যেগুলো বলছি অন্যদের কাছে তো ঠিক। অন্যদের যদি সবার কাছে ভুলভাল মনে হতো, তাহলে কি আমি এতটা দূরে এগিয়ে আসতে পারতাম? আমার সত্যি ভিউ কি এত কন্টিনিউ হতো? একটা মানুষ কতদিন ভুলভাল বলে ভিউ মানে বাড়াতে পারেন? কতদিন সত্য কি চাপা থাকে? আজকে এতগুলো বছর চলে গেল আমি ইউটিউবার হিসেবে, বিশেষ করে 2020 থেকে কাজ করে আসছি। এতগুলো বছর চলে গেল, আমি আমার যে দর্শক ব্যাপার, আমার যে ভিউ, আমি কিন্তু ধরে রেখেছি, আমি কিন্তু হারিয়ে যাইনি। অনেক ইউটিউবার এসছেন, হারিয়ে গেছেন, ওই ভুলভাল গল্প শুনিয়ে শুনিয়ে কাজ করেছেন। একটা সময় পরে মানুষ বুঝেছেন যে এ গল্পওয়ালা, মানে গল্প দাদুর আসর বসান, সুতরাং বিশ্বাস করেননি, তারা সরে গেছেন, তারা হারিয়ে গেছেন। কিন্তু আমার আরামবাগ টিভির যে ভিউ, আমি কিন্তু লাগাতার ধরে রেখে এসেছি। কি কারণে ধরে রাখতে পেরেছি? কারণ আমার এখানে কোনো গল্প নেই। খবর থাকলে খবর বলি, কোনো গল্প কথা আরামবাগ টিভিতে চলে না। যেগুলো মনে হয়, যেগুলো আমার ভাবনায় আসে যে এটা, তখন আমি সেগুলো বলি, এবং দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। তো যাই হোক, তো বলা হয়েছে আর কি এরকম, যে গল্প বলে ভিউ বাড়িয়ে হয়, তো কি হয় না হয়, টাকা পয়সা কি হচ্ছে, কে টাকা কোথাতে কি হচ্ছে, সেই জন্য অ্যাকাউন্টে অদ্ভুত লাগছে। ইউটিউবে সে যাই করি, ভিউ হয়, ভিউ এর মাধ্যমে মানে অ্যাড চলে, কোম্পানিগুলো অ্যাড দেয়, সেখান থেকে একটা শেয়ার ইউটিউব দেয়। ইউটিউবের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা চুক্তি আছে, সেই মতো আমরা অ্যাক্সেস পেয়েছি, সেটাকে আমরা ইউজ করি। তো এটার মধ্যে আইনি অন্যায়টা কোত্থেকে করছি, যা আপনাদেরকে নজর করতে হবে কত ইনকাম, কত কি। যারা অবৈধভাবে ইনকাম করছেন, চুরি করে, গরু পাচার করে, কয়লা পাচার করে, আরো সব কত কি পাচার করে, তাদের অ্যাকাউন্টে নজর দিন না। আমরা যাই বলি, এ তো বাক স্বাধীনতা, আমরা যাই বলি, মানুষ বিশ্বাস করলে করবেন, না বিশ্বাস করলে না করবেন। বিশ্বাস হলে দেখবেন, ভুল যদি দিনের পর দিন বলি, অবিশ্বাস করে চলে যাবেন, খেল খতম হয়ে গেল। আমার দিকে এত নজর, কত ইনকাম করি, শফিকুল কত ইনকাম করে দেখি, এত নজর। পুলিশের এত নজর দিচ্ছে পুলিশ। আর পুলিশের অ্যাকাউন্টের দিকে যদি নজর দিই আমরা, সাধারণ মানুষ যদি পুলিশের অ্যাকাউন্টে নজর দেন, যে পুলিশতে মাইনে পান এত কি করে হয়ে গেল, বাড়ি গাড়ি কি করে হয়ে গেল, তখন আসলে ওনারা তো আইনের লোক, ফলে ওনাদের একটা আলাদা সুবিধা আছে, সব সময় ওনাদের দিকে আঙুল তোলা, মানে বললি বটে, কিন্তু অ্যাকশন নেওয়া যায় না। ওনারা তো পুলিশ, ওনাদের হাতে সব, ওনারাই সর্বসর্বা। ওনারা অন্যদেরকে সমস্যায় ফেলতে পারেন, কিন্তু ওনাদের ক্ষেত্রে সমস্যায় ফেলা যায় না, সহজে হয় না। অনেক ক্ষেত্রে হয়তো অনেকভাবে কলকাতা হাইকোর্ট থ্রু অনেক কিছু হয়েছে, সে খুব কম সংখ্যক। পুলিশ যত সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে পারে ইচ্ছে করে, সাধারণ মানুষ তার মামলা ঠুকে দিয়ে আদালতের মাধ্যমে তত সংখ্যায় তো ব্যবস্থা নিতে পারে না। কিন্তু পুলিশের অ্যাকাউন্টের দিকে নজর করলে কতজনকে ভালো পাবো সেটাই হচ্ছে প্রশ্ন, কতজনকে নিট অ্যান্ড ক্লিন পাবো সেটাই হচ্ছে প্রশ্নের। সবাই হয়তো নন, কিন্তু কতজনকে নিট অ্যান্ড ক্লিন পাবো যার অ্যাকাউন্ট একেবারে ফ্রেশ, এটা নিয়ে প্রশ্নের। তো যাই হোক, পুলিশ করেছে।
পুলিশ যা ইচ্ছা করে কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। তবে এটাও ঠিক, পুলিশ কারণ আমার ক্ষেত্রে যেগুলো হচ্ছে সবটাই যে পুলিশ নিজের ইচ্ছেতে করছেন পুলিশের লোকেরা, সেটাও বলবো না, হয়তো নির্দেশ আছে। ঠিক আছে, চলুন, করছেন করুন, কষ্ট দিচ্ছেন দিন। আবারও বলছি, পেটে মারার চেষ্টা তো আমার পরিবারকে, আমার বাচ্চাদেরকে, আমার আরো বাড়িতে যেগুলো আমাকে সামলাতে হয় সেগুলোকে কষ্ট দেওয়ার চেষ্টা তো করুন। করে যদি আপনারা শান্তি পান তো পান, শান্তি পান তো পেয়ে যান। একদিন আমি খুশি হব, একদিন আমি জয় আমার হবেই, অ্যাকাউন্ট খুলবে। এই মুহূর্তে আমার একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, এটা বলতে তো কোনো অপেক্ষা রাখে না। আর আমি তো একদিনই বলে দিচ্ছি আমি কারোর হেল্প নেব না, আমি নিজের অন্য দিক থেকে আমার পরিবার আত্মীয় স্বজনদের থেকে আমি চালাবো, যতদিন পারবো চালাবো। এখনো পর্যন্ত সেইভাবেই চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী হয়ে রয়েছি। আমাকে দয়া করে প্লিজ, আমি এত বলার পরেও দেখি আপনারা সেই হোয়াটসঅ্যাপ করে বলেন অ্যাকাউন্ট নাম্বার দিন, অ্যাকাউন্ট নাম্বার দিন। দেখি না পুলিশ কতটা মারতে পারে, না খাইয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে তো দেখা যাক না, বা এই ক্রাইসিসে ফেলে দিয়ে আমার মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে তো দেখা যাক না। ধরে নেব যে আমার আর ইউটিউবে টাকা ঢুকবে না, ধরে নেবো একটা সময় পরে অ্যাকাউন্ট, কেউ কেউ বলছেন অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দিন। চেঞ্জ করে দিয়ে কি করবো? বাবা তো সেটাকে ব্লক করবে, আমি কি করবো চেঞ্জ করে দিয়ে? বরং এটার আমি লড়াইটা চালাবো আদালতের মাধ্যমে, আলটিমেট দেখতে চাই যে আদালত কি করে শেষ পর্যন্ত। এখন সময় নিচ্ছে, রিপোর্ট দেখতে চাইছে, দেখুক, আমি আদালত সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু আলটিমেটলি আমার জয় হবে, এটুকু আমার বিশ্বাস। আর যেদিন জয় হবে সেদিন তো আমি বলেছি আপনাদেরকে, আমার পাড়ায় যত কুকুর আছে খাওয়াবো পিসি ভাইপোর নাম করে, বলেছি আপনাদেরকে। আমি হাসবো একটা সময়, কিন্তু এই মুহূর্তে একটা সত্যি ক্রাইসিস। ঠিক আছে দর্শক, আমাকে নিয়ে এত উদ্বেগে থাকবেন না, আত্মীয় স্বজন তো আছেন, ও চালিয়ে নেবো আর কি, চালিয়ে নেবো। দেখা যাক না কতদিন আটকে রাখা যায়, দেখা যাক না। খুব সংকটে পড়লে আমি নিজেই বলবো আপনাদেরকে, যেমন আমি এখন মানা করছি আপনাদেরকে কেউ আমাকে হেল্প করার জন্য বলবেন না। যদি আমি কখনো খুব সংকটে পড়ে যাই একটা সময় পরে, যদি দেখি যে কিছুতে হচ্ছে না, যা করছি সেখানেই আটকানো হচ্ছে, তখন আমি ওপেনলি বলবো যে আমি ইউটিউবে টাকা পাবো না ধরে নিয়ে, যদি আপনারা পাশে থাকেন আমি কাজ করে যেতে পারবো, তখন বলবো। কিন্তু আমি এখনো সেই পর্যায়ে আসিনি, আমার এখনো সেই সংকট যেটাকে সামলাতে পারবো না সেটা আমি এখনো আসিনি। এলে আমি প্রকাশ্যেই বলবো, ওপেনলি বলবো, এই ভিডিওর মাধ্যমে বলবো। আমার কোনো লুকোচাপা লুকোচুরি নেই, কোনো লুকোচাপা লুকোচুরি থাকবে না, যা হবে ফ্রেশ। আমার এটাই হচ্ছে আমার সাহস দর্শক, আমি ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন থাকি অ্যাকাউন্টের ব্যাপারে বিশেষ করে, সেটাই আমার সুতরাং এটা নিয়ে আমার কোনো ভয় নেই। তবে আপডেটটা দিলাম যে না, খোলেনি। আর এর সঙ্গে শুদ্ধশীলের ব্যাপারটা একটু বলে দিই। আজকে শুদ্ধশীলের হিয়ারিং এর ব্যাপার ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু ওটাও হয়নি হিয়ারিং, সোমবার, আগামী সোমবার, মানে ওর আবার আগামী সোমবার ডেট দেওয়া আছে। যাই হোক, আদালত তো আমাদের ইচ্ছে মতো চলবে না, পেশেন্টের তাড়া আছে বলে কি ডাক্তারদেরও কি তাড়া থাকবে নাকি? সুতরাং আদালতের মতো করে চলবে। আদালতের কাছে যে কেসগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই মতো করে আদালত চলবে, আমাদের এই নিয়ে কিছু বলার নেই। তবে যত এইরকম চলবে তত আমাদের শত্রুপক্ষ যারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন তারা খুশি হবেন। কিছুদিন খুশি হয়ে যান, আনন্দ উপভোগ করুন, একটু এনজয় করুন, একটু বেশি করে খানাপিনা করুন, একটু খাওয়া দাওয়া করুন, বাড়িতে একটু বাংলাদেশের ইলিশ কিনে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে খাওয়ান। শফিকুলকে কষ্ট দিচ্ছি, ওর ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছি, চলো এই আনন্দে আমার ছেলে মেয়েরা বাংলাদেশি ইলিশ খাও। কিছু নিশ্চয়ই পাবেন ওপর থেকে, যাদের নির্দেশ পালন করছেন সেখান থেকে নিয়ে একটু বাড়িতে ইলিশ, মা বাবাকে একটু বাংলাদেশের ইলিশ খাওয়ান। যারা ইচ্ছা করে ডিলে করছেন, সমস্যায় ফেলছেন, অফিসাররা থেকে শুরু করে সবাই আনন্দ করুন, একটু আনন্দ করে নিন, মাছ মাংস ভালো করে খেয়ে নিন। তাতে যদি আপনাদের আনন্দ হয়, ছেলে মেয়ে যদি খুব বড় হতে পারে, এসব খেয়ে দিয়ে সৎ হতে পারে, করুন। আমাদের কি নিয়ে তো ভাববা মানে অত নেই, আমরা সহ্য করবো না, আমরা কষ্ট করার ছেলে। আমি আগে বলেছি, আমি ফিনান্সিয়ালি এতটা ক্রাইসিসের মধ্য দিয়ে বড় হয়েছি, কি বলছেন? আমার গল্প বলতে গেলে আপনারা চমকে যাবেন, আমার ছোটবেলার কাহিনী বলতে গেলে, আমি আর এখানে বলতে চাই না। যাই হোক, ভালো থাকবেন দর্শক। আপনারা ওই টাকা পয়সা দেবো কি করে চলবে, আপনারা এইসব ভাববেন না। আমি আবারও বলছি, শেষে যেদিন লাগবে বলে দেবো ওপেনলি, এখনো বলছি লাগবে না। শুধু মানসিক ভাবে পাশে থাকবেন, বিশ্বাস রাখবেন শফিকুল ইসলাম অন্যায় করেনি, পাশে থাকবেন, ব্যাস। এই মানে মানসিক ভাবে পাশে থাকা, টাকা পয়সা আমার এখনো চাই না। দর্শক বলবেন, চলুন দেখা যাক কি হয়, নজর রাখবেন আরামবাগ টিভিতে।